একটি সংসদীয় আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল আমার হাতে এসেছে। নীলফামারী 1 আসনের 155টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল এসেছে আমার হাতে। জাবেল রহমান গানি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ গাভী মার্কায় চারটি জেলার 4টি সংসদীয় আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল আমাদের হাতে এসেছে। নীলফামারী 1 আসনে মোহাম্মদ আব্দুস সাত্তার বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 1,50,824 ভোট পেয়েছেন। 24 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীকে 1,19,059 ভোট পেয়েছেন। নীলফামারী 2 আসনে 4টি সংসদীয় আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল আমার হাতে এসেছে। নীলফামারী 1 আসনের 155টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল এসেছে আমার হাতে। জাবেল রহমান গানি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ গাভী মার্কায় চারটি জেলার 4টি সংসদীয় আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল আমাদের হাতে এসেছে। নীলফামারী 1 আসনে মোহাম্মদ আব্দুস সাত্তার বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 1,50,824 ভোট পেয়েছেন। 24 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীকে 1,19,059 ভোট পেয়েছেন। নীলফামারী 2 আসনে বাংলাদেশ জামাতে ইসলামী আল ফারুক আব্দুল লতিফ দাঁড়িপাল্লা প্রতীকে 1,46,430 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিন ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ধানের শীষ প্রতীকে 1,35,418 ভোট পেয়েছেন। নীলফামারী 3 আসনে জনাব ওবায়দুল্লাহ সালাফি বাংলাদেশ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে 1,09,686 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলহাজ সৈয়দ আলী ধানের শীষ প্রতীকে 89,807 ভোট পেয়েছেন। নীলফামারী 4 আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর আব্দুল মুনতাকিম দাঁড়িপাল্লা প্রতীকে 1,26,222 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহাম্মদ আব্দুল গফুর সরকার ধানের শীষ প্রতীকে 82,086 ভোট পেয়েছেন।